কানাডায় সাধারণ নির্বাচনে জয় পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। দলের এই জয়ের খবরে উৎসবে মেতে ওঠে লিবারেল পার্টির কর্মী সমর্থকরা। নেচে গিয়ে জয় উদযাপন করছেন তারা। তাদের সঙ্গে যোগ দেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাকে গানের তালে নাচতে দেখা যায়। এ সময় দলের হুডি পরা ছিলেন কার্নি। হাস্যোজ্জ্বল কার্নি আনন্দে মাতোয়ারা। তিনি নেচে জয় উদযাপন করছেন, সমর্থকদেরও নাচতে উৎসাহ দিচ্ছেন। সমর্থকদের একটি দল তাকে ঘিরে ধরে নাচছে। স্থানীয় সময় সোমবার দিবাগত গভীর রাতে কানাডার অন্টারিওর অটোয়াতে লিবারেল পার্টির নির্বাচনী সদর দপ্তর বর্ণিল আলোকছটায় ঝলমল হয়ে ওঠে। টানা চতুর্থবারের মতো কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। নির্বাচনে তার দলের জয়ের মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে কানাডার সরকার প্রধান হতে যাচ্ছেন। জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৬০ বছর বয়সী মার্ক কার্নি। প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারিয়ে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। কার্নি প্রথম ব্যক্তি যিনি আইন প্রণেতা না হয়ে বা মন্ত্রিসভার কোনো অভিজ্ঞতা ছাড়াই কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন। কার্নির জন্ম ১৯৬৫ সালে কানাডার উত্তর পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে এবং তিনি আলবার্টায় বেড়ে ওঠেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজে তাকে আর্থিক সংকট মোকাবেলায় দক্ষ নেতা হিসেবে পরিচিত করেছে। এদিকে মঙ্গলবার জয় ঘোষণার পরে কার্নি বলেছেন তার দেশ কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। বিজয়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে কার্নি বলেন, ট্রাম্প আমাদের কানাডা ভাঙার চেষ্টা করছেন যাতে যুক্তরাষ্ট্র আমাদেরকে দখলে নিয়ে নিতে পারে, তবে এমনটি কখনোই হবে না। কানাডার প্রধানমন্ত্রী বলেন, আমি কয়েক মাস ধরেই এ বিষয়ে সতর্ক করে আসছি যে যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ, আমাদের পানি, আমাদের দেশ নিয়ে নিতে চায়। এগুলো কেবল নিষ্ক্রিয় কোনো হুমকি নয়। যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতায় কানাডা বিস্মিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদেরকে এখন একে অপরের যত্ন নিতে হবে। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা জানিয়ে কার্নি বলেন, যেসব মানুষ কানাডাকে নিজেদের বাড়ি মনে করেন তাদের সবার নেতা হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সোমবার কানাডায় অনুষ্ঠিত নির্বাচনে কার্নির লিবারেল দলের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধ, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শুরুর ধাক্কা সামলে এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বানানোর হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনের আগে জাতির কাছে শক্তিশালী ম্যান্ডেট চেয়েছিলেন। ট্রাম্প যতই কানাডার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন ততই কার্নি নিজেকে কানাডার ত্রাতা হিসেবে তুলে ধরেছিলেন। ভোটারদের তিনি বুঝিয়েছিলেন যে ট্রাম্পের হুমকি থেকে কানাডার জাতীয় স্বার্থ রক্ষা করতে পারেন তিনি। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।